যারা পরিশ্রম করে তারা বুঝবে টাকার মূল্য। এই কতটুকু ঘরে যাও বন্ধুরা, ভোর থেকে অনেক বৃষ্টি দিচ্ছে। মানে ভাবাও গেছে না এত বৃষ্টি দিবে। দেখেন উঠান উঠান ডুবে গেছে, পুকুর উকুর ডুবে যাচ্ছে, এত বড় ঝড়ি দিচ্ছে না। কাল এত গরম দিয়েছিল আর আজ ভোর হতেও বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন উঠান উঠান একদম ডুবে গেছে। আর এখনও কোনো বোঝা যায় না, এখন রোদ এখন বৃষ্টি এইভাবে চলছে। আবার দেখেন একটু পরে রোদও উঠে যেতে পারে, কোনো ভরসা নাই। অনেক বড় ঝড়ি দিতেছে বন্ধুরা, কখন উঠাবে বোঝা যাচ্ছে না। আমি সকাল সকাল উঠে গেলাম, আর দিদিভাই সূর্যি মা এখনও ঘুমে আছেন। ওরা ওঠার পর চাটা বানাবে, দেখি ঝড়িটা কোন সময় বন্ধ হয় সেটা তো বোঝা যাচ্ছে না। আর ওরা ঘুম থেকে ওঠার পর চাটা বানাবে। নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি বন্ধুরা। আর সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। আর সকালে অনেক বৃষ্টি হয়েছে বন্ধুরা, আর কিছু কাজ কাম করেছি। আর এখন গিয়ে আমি বাইরে কিছু কাজ করব। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইবটা করবে। আর এখন গিয়ে সবকিছু করব। আজ কি বানাচ্ছিস? আজ আমাদের সবার আমাদের প্রিয় যে পিঠা সেটা বানাচ্ছি। এই যে এইটা গুড়ি দিয়ে। দারুণ সুন্দর হয়েছে। এটা মা খুব ভালোবাসেন, আমিও ভালোবাসি। তোর থেকে বেশি মা ভালোবাসেন। তার জন্য আমার প্রতিদিন পরে পরে এটা বানাতে হয়, কারণ মা যেটা ভালোবাসেন সেটা তো করতেই হবে। এই জন্য এটা বানাচ্ছি মার জন্য। এটাও তো দারুণ স্বাদ হয় না? অনেক সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। মিনু চা খাবি না? চা হয়ে গেছে না? মা মুখ ধুচ্ছেন, চলে আসবেন মা, প্রথম চা খাবেন, তারপরে আমরা খাবো। এবার বলে চলে আসবেন, যুদ্ধ যুদ্ধ করতে হবে। আর তুই কি জল খাচ্ছিস? বাবা ওর খালি খানি নিয়ে কথা, জল খাও যে। পিঠাটা সবাই ভালোবাসি আমরা না? সবাই। আমি খাবো। কিন্তু খাচ্ছি গুড় শেষ হয়ে গেছে। গুড় শেষ হয়ে গেছে। গুড় শেষ হয়ে গেছে। এটা ভালো হবে? ভালো না ভালো হবে না? এই যে কতটুকু বাজারে যাও, এখানে গেলে না হলে 5 টাকা বা 10 টাকা হবে। তাহলে কেন? হিসাব করে চলতে হবে রে বাবা। যারা পরিশ্রম করে তারা বুঝবে টাকার মূল্য। এই কতটুকু বাজারে কত দাম হবে, 5 টাকা না হলে হয়ে যাবে। আমি কিন্তু জিনিসগুলা নষ্ট করা একদম ভালো লাগে না। আঙ্গুল ঘুরাচ্ছে দেখেন, আঙ্গুল। আমার একটা হ্যাবিট আছে যে আমি সবসময় হাত ধরে এগুলো কথা যদি বলি না, তাহলে বুঝবেন যে আমি কান্না করছি। আমি একটু হাত ধরে কথা বলছি। তুই আঙ্গুল উঙ্গুল খেয়ে নিবি রে বাবা, যা মার জন্য প্লেট নিয়ে আয়। এই আঙ্গুল গুলো যে সাইজে আমাকে মারছেন, বলছেন এই বন্দনা হাত নামা। আঙ্গুল ঘুরায়। দেখিস পড়বি, যাও যাও ঘরে যাও, চলো চলো। ওদের রুম দিয়ে অনেক তো মানে গরম কাপড় হয় না, সত্যি আমি পরবো। কি রোদ উঠেছে, সহ্য করা যাচ্ছে না। এটা ধরে নিয়ে আয়। আজ দিদিভাই আর সূর্যের অনেক কাম। আমার খবর আছে আমার যে কি হবে আজ। তোরা পারবি? না পারলে আমি আসবো ধরতে। আস্তে আস্তে নিয়ে নাম। বাবা দিদিভাই আর সূর্যি দুজন বুদ্ধিমান, দুই বুদ্ধিমানে মিলে কাম করছে। আজ যে কি হবে। উঠান দেখে বোঝাই যাচ্ছে না যে সকালবেলা এত বৃষ্টি দিয়েছে, একদম শুকিয়ে গেছে একবারে। বন্ধুরা যা সুন্দর পুঁইশাকের গাছ ভিতরে উঠেছে। এই দেখেন বন্ধুরা, পুঁইশাক, এখানে একটা পুঁইশাক ধরেছে। আর পুঁইশাক এত বড় একটা ডাল দিদিভাই এখানে রেখেছিল, আর এই ডালটা থেকে এখানে একটা পুঁইশাক হয়েছে। এটা ফেলে দেবো। এই দেখেন এখানে মশারিও ছিল। এখানে কোন জায়গায় জোর, কোন জায়গায় রে? ওই জোর দেখতে হবে, আগে মশারিটা বার কর। এই পুঁইশাকটা ভিতরে কি থাকতে পারে? না না নেই, ফেলে আসবো না থাক 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 থাক।
এখন এই পুঁইশাকটার জ্বর হচ্ছে এই যে, এক কাজ কর, এইটা থাক। এই যে জ্বর। হুম এটা এইখানে রেখে দে। না পরিষ্কার করতে হবে না, এটা পরিষ্কার ব্যাং আছে করছি ভিতরে রে। ব্যাং আছে ব্যাং আর এই পুঁইশাকটা খাওয়া কিন্তু অনেক ভালো। এখন এগুলো কি করব? এই ছালটা দিয়ে দে। ছালটা দিয়ে দে। এই জঙ্গলটা হোক থাক না, এটা থাক না, থাকলে ভালো হবে। মাটি? মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে দেবো কিন্তু এইগুলা তো ফেলতে হবে, এইগুলা এটা পরিষ্কার হাত লাগাচ্ছে না, আমাকে বলছে এইটা 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 পরিষ্কার করতে হবে সেটা বলা যায় না। হবে। আর একটা মেইন জিনিস। বন্ধুরা একেবারে পরিশ্রান্ত হয়ে গেছি আর ভাবতেও পারি না যে এইরকম একটা বাকেটের মধ্যে এত সুন্দর বাকেট না কার্টুন মাছের কার্টুন এটা মাছের কার্টুন আর এইটার মধ্যে যে এইভাবে এত লম্বা পুঁইশাক হবে সেটা কখনো ভাবি নাই, কিন্তু এত আনন্দ লাগছে এই পুঁইশাকটা পেয়ে। পুঁইশাক হয় না, কিন্তু এইবার এখানে লাগিয়েছি, দেখবো হয় কিনা। এটা সবুজ হ্যাঁ সবুজ, আর দিবাই তো একদম ভয়ে গিয়েছিলি না আমি একদম ভরে গিয়েছি, ব্যাগে কাদা কাদায় ভরে গিয়েছি। তার জন্য কাপড় চোপড় চেঞ্জ করে আমি এখন বসে আছি, একটু রেস্ট করবো, তারপর অন্য কিছু করবো। কিন্তু অনেক আনন্দ লাগছে এই পুঁই শাকটা দেখে। আমি লাগিয়েছি পুঁই শাকটা এখান থেকে বাইর করে আমি লাগিয়েছি, আপনাদেরকে দেখাবো। আমিও লাগবো, এটা আমি আনছি। পূজা হবে এই যে পুঁই শাকটা লাগিয়েছি, এই যে এখানে আমি লাগিয়ে দিলাম। অনেক বড় হয়ে গেছে না ওই যে, আমি তো ভাবতে পারি না এই বাকেটের মধ্যে এত বড় পুঁই শাক। যদি হয় না দারুণ হবে রে দারুণ। এটাতে একটা পালো দেবো হ্যাঁ পালো দিতে হবে। আর লেবু গাছে থাকলে ওটা লেবু গাছ থেকে আর লেবু গাছও তো অনেক বড় রে ভাই অনেক বড় দেখেন অনেক বড় বাহ বাহ রে বাহ বাহ আম গাছ হয়ে গেছে রে বা লেবু গাছটা বাহ বাহ আমি যে এখন বলি লেবু গাছটা আমি লাগিয়েছি, তখন বলছে যা লাগাচ্ছি যা লাগাচ্ছি, আমি সত্যি কথা এটা হবে না, আমি লাগে হ্যাঁ 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 আর তুই কি লাগাচ্ছিস এইটা হবে তুই না। পুঁই শাক লাগাচ্ছিস হ্যাঁ এই পুঁই শাকটা আমার অনেক ভালো লাগে, এই সবুজ পুঁই শাকটা অনেক ভালো লাগে। হুম আর যখন যে কোনো ফল গাছ লাগানো হয় যখন ধরে তখন সেটা আনন্দটাই আলাদা, না সত্যি অনেক ভালো লাগে। আর এখানে দুটা পানি লাগে না হয় না এখন হয় না, কিন্তু আগে লাগিয়েছিলাম দুটা হয়ে গেছে। হুম হুম তো এই পুঁই শাকটা যদি বড় হয় হবে, হবে, হবে। তাদেরকে দেখাবো। হুম পুঁই শাক। এটা শস্য দিয়ে খেতে বাবা হোক না। পুকুরে আসে তো যেতে ইচ্ছে করে না। আমাদের পুকুরে গাছটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে হুম, হুম, পুকুরে গাছ। পুকুরে জল ভরে গেছে হ্যাঁ মরিচ গাছ দারুণ বৃষ্টি দিচ্ছে কিভাবে পুকুর তো ভরে। মরিচে মরিচ গাছে না কাপড়েঙ্গা এই যে হুম সব থেকে বড় কথা কি জানিস? হুম এবার ঠিক আছে কাপড়েঙ্গা মরিচ থেকে তোমার প্রিয় খালি এই যেটা আর হুম প্রত্যেক সময় হ্যাঁ গাছে সুপারি এসে গেছে এই লেবুটা কিন্তু গন্ধরাজ দেবো, এটা সেন্ট দারুণ হয় না দারুণ। হ্যাঁ। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।